ও নবীর উম্মত, তাহলে পৃথিবীটার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এরা যে 13 লাখ বানাইলো কেমনে? বলে জ্যামিতিক একটা গড় মাপ দিয়া আয়তন বের করেছে। মুসলমান নবীর উম্মত, এই প্রথম আকাশ হলো 500 বছরের মোটা। এই মোটা 500 বছরের আকাশ পেরিয়ে আবার উপরে যাও, 500 বছরের দূরত্ব, আবার একটা মহাশূন্য, আবার মহাশূন্য পেরিয়ে যাও, দ্বিতীয় আকাশ 500 বছরের মোটা, আবার উপরে যাও, আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, তৃতীয় আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এরপরে তুমি পাইবা চতুর্থ আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, পাইবা পঞ্চম আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, ষষ্ঠ আকাশ 500 বছরের মোটা, এর উপরে যাও, আর একটা মহাশূন্য 500 বছরের দূরত্ব, এর উপরে যাও, সপ্তম আকাশ 500 বছরের মোটা, 500 বছরের মোটা সপ্তম আকাশের উপরে যাও। আল্লাহ পাক ওই আকাশের উপর একটা ঘর বানাইছেন, নূরের ঘর, নাম হলো বাইতুল মামুর। আল্লাহ নূরের ঘর, ফিরিস্তাদের কাবা, ফিরিস্তাদের কাবা, ওরা 24টা ঘন্টা আল্লাহর কুদরতে নূরের তৈরি 7 আসমানের উপরের ঘর, নূরের ঘর বাইতুল মামুর তাওয়াফ করে, তাওয়াফ করে আল্লাহ এমন পজিশনে ঘরটা রাখছেন, মুফাসসিরিনে কেরাম বলেন ওই বাইতুল মামুরের ছাদের মধ্যখানে একটা কোন টুকরো যদি ফেলানো হয়, ওই বাইতুল মামুরের 7 আসমানের উপরের ছাদের মধ্যখানে যদি কোন টুকরো ফেলানো হয়, ওই টুকরোটা বাইতুল মামুরের ছাদের মধ্যখান দিয়া সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আকাশ মধ্যখানের ভেদ করে ওই পাথরটা এসে বাইতুল মামুরের ছাদের মধ্যখানের পাথর এসে ঠিক বরাবর দুনিয়ার জমিনের কাবার ছাদের মধ্যখানে পড়বে। নবীর উম্মত, আর উপরে কি বলে? আর উপরে একটু আগাইলে সিদরাতুল মুনতাহা, বর্ডার এলাকা, ওখান থেকে আর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর অনুমতি সাপেক্ষে যেতে পারবা। ওখানে যাওয়ার পরে জিবরাইল আমিন ব্রেক, ইসরাফিল ব্রেক, আজরাইল মালাকুল মাউত ব্রেক, ও মুসলমান মিকাইল ব্রেক, আর সামনে যাওয়ার উপায় নাই। বলে তাহলে তার উপরে কি আছে? কি আছে? হাদিস তালাশ করলে পাওয়া যায়, মায়ার নবী বর্ণনা করেছেন ওই সিদরাতুল মুনতাহা বর্ডারের উপরে যাও, এর উপরে দেখবা খালি জায়গা, খালি জায়গা, অন্ধকার, 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 উপরে যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও, লা মাকা লা জামা, অনেক 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 উপরে যদি যাওয়া হয়, আল্লাহর কুদরতে আবার উপরে গিয়ে দেখা যায় আল্লাহর কুদরতে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, আল্লাহর কুদরতের পানি ওখানে রাখছে। ওই পানি খালি না, খালি না রে, খালি না। আল্লাহর কুদরতের পানির উপরে আল্লাহ কুদরতের কারিশমা দিয়া আল্লাহ পাক নূরের তৈরি আরশ পানির উপরে দাঁড় করায় রাখছে। ও মুসলমান নবীর উম্মত, আরশটা 4 ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। কয়জন? কেউ বলে 6 ফেরেশতা, কেউ বলে 4 ফেরেশতা। নূরের তৈরি ফেরেশতা আল্লাহর আরশটা নিয়ে দাঁড়ায় আছে 4 জন। ওদের কাঁধের উপরে আল্লাহর নূরের তৈরি আরশ, আর তাদের পাও হলো 7 জমিনের নিচে। আলামিন কাকে বলে? বলে আর একটু উপরে যাও, আরশের উপরে কি? নিচে পানি, উপরে কি? আল্লাহু আকবার। উপরে যাও, উপরে যাও, বলে আল্লাহর নূরের তৈরি আরশ পেরিয়ে যখন উপরে যাও, উপরে যাও, উপরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে অনেক উপরে, অনেক উপরে, অনেক উপরে আল্লাহ পাক তৈরি করে রাখছেন নূরের তৈরি চেয়ার বা কুরসি। আল্লাহ পাকের নূরের তৈরি চেয়ার, ওই চেয়ারটা খালি না, খালি না। আল্লাহর কুদরতের নূরের তৈরি চেয়ারের চতুর্পার্শ্বে আল্লাহ পাক পর্দা টানাইছেন, পর্দা টানাইছেন। একটা পর্দা না, একটা পর্দা না, 70,000 নূরের পর্দা টানাইছে। একটা পর্দা 500 বছরের লম্বা, একটা পর্দা মোটা 500 বছর, 2 পর্দার মাঝখানে খালি জায়গা 500 বছর। ও মুসলমান,
আল্লাহ 70,000 নূরের পর্দার মাঝে চেয়ার বানাইছেন। আল্লাহর ওই কুদরতের চেয়ারটাও 4 ফেরেশতা নিয়ে দাঁড়ায় আছে। ফেরেশতার পা 7 জমিনের নিচে। আমার আল্লাহ মায়ার নজর করে বললেন, ও জিবরাইল যাও যাও যাও, আমার মায়ার নবীরে আমার কাছে নেওয়ার দরকার, আমার নবীর একটু দেখানো দরকার। যাও জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, জান্নাতের বোরাক নিয়ে পয়গম্বরের দরজায় পৌঁছায় দাও বাইতুল্লাহ। হুয়া হুকুম জিবরাইল को यूशे तब बोराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ोर से तू ताब पा फिर उसको तू काबा में ले करके जा। आगाबो आरो आगाबो। ও মুসলমান নবীর উম্মত, জিবরাইল জান্নাত থেকে সংক্ষেপ বলি লম্বা কথা বোরাক নিয়া পয়গম্বরের দরজায় হাজির। আমার নবী উম্মে হানির চাচাতো বোনের ঘরে ঘুমন্ত নিদ্রাচ্ছন্ন। আমার নবীকে জিবরাইল ডাকছেন। এখানেও বহু কথা আছে, কেমনে ডাকলেন, কি কোয়ালিটিতে ঘুমের মানুষ সজাগ করা হয়। ডাক দেয় নাই, জোরে জোরে চিল্লায় নাই। মুসলমান, জিবরাইল আমিন আল্লাহর নবীকে সজাগ করার পর আল্লাহর আগমনী বার্তা শুনায় দিছেন, পয়গম্বর আল্লাহর বাড়ি আপনার বেড়াইতে যেতে হবে। আমার নবী রেডি হয়, জমজম পানি দিয়া পয়গম্বর ওযু বানাইলেন। এরপরে একটা কদম টান মাইরা আল্লাহর নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন এক কদম। ও মুসলমান, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, ইমামতি করলেন আমার পয়গম্বর। কে আমার নবী ইমাম হলেন, কিন্তু সবার অন্তরে চাহিদা ছিল আদম নবীও সেখানে হাজির, সব নবীরাও হাজির। চাইছিল আদম নবী আজকের ইমামতি যদি আমি করতে পারতাম। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, আমার নবী যেখানে হাজির থাকবে, উপস্থিত থাকবেন, নবীর সামনে অন্য কারো ইমামতি করা হারাম। এ বন্ধুগণ, যারা বলেন নবী আপনার বাড়ি আসে, মসজিদে আসে, ঘরে আসে, আপনার স্টেজে নবী আসে, কি দুঃখ গো। কেউ বা না জানি আবার চেয়ার রাখে, চেয়ারে এসে নবী বলবে, ওরে নবী যদি চেয়ারে বসা থাকে, আমি কি বসে থাকতে পারি চেয়ারে? না রে বাবা না, এগুলো প্রলাপ বকার কিচ্ছু না। আমার নবীর সামনে ইমামতি করা হারাম 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 হারাম। যারা বলো তঙ্গ মিলাদে, তঙ্গ মসজিদে নবী আসে, তাহলে নবীরে যদি উপস্থিত মনে করো, ইমামতি করা তোমার হারাম। হয়তো ইমামতি ছাড়ো, না হয় নবীরে হাজির নাজির বলা ছাড়ো। ও নবীর উম্মত, আয়াত নাজিল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম নবী বসে আছে, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, মুমিনদের জানায়া দেন, নবী যেখানে উপস্থিত, নবী যেখানে হাজির, নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা হারাম। সাহাবায়ে কেরাম বলুন তো, বেহুদা কথা বলতেন নাকি? অনর্থক কথা বলতেন নাকি? সাহাবায়ে কেরাম তো কাজের কথা বলতেন, অকাজের কথা বলতেন না। তাদেরকেও নিষেধ করা হলো, রাসূল যেখানে হাজির ওখানে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। যেমন আমরা একে অপরের সাথে বলি, এমন আওয়াজ করা যাবে না। রাসূল আমার পবিত্র জবানে আয়াত শুনায়া দিলেন, সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। এরপরে রাসূল প্রশ্ন করেন, সাহাবায়ে কেরাম আস্তে করে জবাব দেয়। রাসূল বলেন, শুনি নাই, আবার বলেন, আবার বলে শুনি নাই, আবার বলেন, আবার বলল শুনি নাই, আবার বলেন। যারা বলেন রাসূল আপনার মিলাদে হাজির হয় আমার নবীর সামনে, সাহাবায়ে কেরাম তো অনর্থক কথা বলে না, কাজের কথাও তো জোরে বলা হারাম। অতএব আপনি যদি রাসূলের সামনে হাজির মনে করে জোরে জোরে চিল্লান, এটা বেয়াদবির শামিল। হয়তো চিল্লানি বন্ধ করো, না হয় রাসূলের হাজির বলা বন্ধ করে দাও। ভাইরা আমার, আমি কিন্তু গালাগালি করছি কেউ রে? না না, গালি দেওয়া হারাম, গালি দেওয়া। আর আমি দিব কা? দুশ্মন কেন মানুষ গালি দেয়, ঠিক না? আপনাদের সাথে তো আমার দুশ্মনী নেই। আমি তো চাই আল্লাহ ভোলা মানুষ সব আল্লাহ ওয়ালা হয়ে যায়। আর যদি আমার দুশ্মনী থাকে যে সব পিড়ায় জাহান্নামে দিয়ে আমি একা গিয়ে হেন আর আমি মুরগি খামু, তাহলে দুশ্মনী ভাব থাকলে না আপনারে খারাপ বলতে পারে।
আর যদি আমার অন্তরে নিয়ত থাকে ভাইজান সবাই আল্লাহর পথে আসেন, তাহলে আমার খারাপ ব্যবহার করলে তো আসবেন না। আমার নবী বলছেন ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার। মাত্র 13 বছরের প্যাকেজ দিয়া আমার নবী মক্কা বিজয় করছেন, মদিনা স্বর্ণের মদিনা বানাইছেন ভালো ব্যবহার। ও রাসূলের উম্মত, কেন তুমি গালি দাও? এত রাগ কেন তোমার? কাকে তুমি গালি দাও? আল্লাহর নবীও তো নিষেধ করেছেন, বহু আলোচনা আপনাদের আগে পিছে শুনাইছি, অতএব কোনো গালাগালি নাই। ও মুসলমান, আমার নবী যদি সামনে আসে, তুমি যদি দাঁড়ায় যাও, আমার আল্লাহ তো সামনে হাজির নাকি হাজির না? কয়দিন থাকে? কথা কয় না। আল্লাহর সম্মান নবীর থেকে কম? তা নবীর যদি দাঁড়াইতে আইলে তো আল্লাহ তো সবসময় হাজির, সবসময় দাঁড়ায়। আল্লাহ আপনি দয়া করে আমাকে আগে হেদায়েত দান করেন, আপনাদেরকেও করেন, গোটা নবীর উম্মতদের হেদায়েত দান করেন, জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। কাউকে গালি দেওয়ার নিয়ত নাই, তারপর অজান্তে কোনো কথা যদি আমার বের হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আমি ক্ষমা চেয়ে নিলাম। ভাইরা আমার, ও নবীর উম্মত, আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাস থেকে উপরে নিয়ে গেলেন। প্রত্যেক আকাশে 2টা দরওয়াজা আছে। কয়টা দরওয়াজা? প্রত্যেকটা দরওয়াজার মধ্যে তালা লাগানো আছে, দারোয়ানও দাঁড়ানো আছে। দরজাগুলো স্বর্ণ, জমরদ, ইয়াকুত পাথর দ্বারা সাজানো। তালাগুলো নূরের তৈরি তালা। সব তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসলমান নবীর উম্মত, আমার নবী কিনা জিবরাইল সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জিবরাইল তুমি ব্রেক হয়ে যাও, সামনে আর আগাইবা না। এবার আমির জিম্মা, আমি আমার নবীকে টান মেরে নিয়ে আসবো। আল্লাহ পাক আমার নবীকে কুদরতি সাহায্যের অপরাধ দিয়ে নিয়ে গেছেন। আল্লাহর নবীকে লামাকা লাজামা আরশ কুরসি লৌহ কলম পেরিয়ে 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আমার আল্লাহ আমার নবীকে সামনে বসাইয়া মারেফতের কথা আছে। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আবার মুহূর্তের মধ্যে রাত্রের সামান্য সময় নিয়ে আবার পৌঁছায় দিছেন, কাবার কিনারায় পৌঁছায় দিলেন। নবীর মান কত এতক্ষণ যা আপনাদের বয়ান করে শুনাইলাম, এই আরশ কুরসি লৌহ কলম, আকাশ বাতাস সূর্য চন্দ্র যা কিছু বললাম, এগুলো সব হলো আলামিন। এই আলামিনের জন্য আমার আল্লাহ হলেন রব, আর আমার মায়ার নবী হলেন রহমত।